মিথ্যা সাক্ষীর মাধ্যমে আজকে অনেক কিছু হয়ে যাচ্ছে, রাত দিন হচ্ছে, দিন রাত হচ্ছে। আল্লাহর বিধানের ক্ষেত্রে, হুদুদ কায়েম করার ক্ষেত্রে, অর্থাৎ জেনাকারী নারী এবং পুরুষ এদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে লা তাখুযুকুম বিমা রাফা, তোমাদের যাতে দয়া ভালোবাসার উদ্রেক না হয়, ভালোবাসায় যাতে তোমরা ইনসাফ থেকে, ন্যায় নীতি বিচার থেকে সরে না আসো। পৃথিবীর মানুষ ইনসাফ করার ক্ষেত্রে, স্বজন প্রীতি আত্মপ্রীতি বর্জন করার ক্ষেত্রে ফালা তাত্তাবিউল হাওয়া, বলেও তুমি প্রবৃত্তির অনুসরণ করিও না। আলোচনার বিষয় আত্মপ্রীতির ভয়াবহতা। এটা দুটা সাইড হতে পারে। আত্মপ্রীতি এক হয়তো নিজেকে নিজে বড় মনে করা, আর একটা হলো স্বজন প্রীতি করা। আমি দুইটা সাইডে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত আমার প্রিয় ভাইরা, স্বজন প্রীতি যেটা আমাদের মুসলিম সমাজকে কলুষিত করছে, যেটা আজকে আমাদের বিশেষ করে বাংলাদেশকে কলুষিত করছে, এই আত্মপ্রীতির ভয়াবহতা। আর এই ভয়াবহতা থেকে যতদিন পর্যন্ত আমরা বের হয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, বিপর্যয়, দাঙ্গা হাঙ্গামা, মারামারি এগুলো চলবেই। কারণ প্রত্যেকটা জিনিস যেটা যেখানে রাখা দরকার সেটা সেখানে রাখা, এর নাম হলো ইনসাফ। যাকে যেখানে রাখা দরকার, যে যেখানে জায়গার থাকার উপযুক্ত তাকে সেখানে রাখায়, এটা হলো আদল, এটা হলো ইনসাফ, এটা হলো কিসত। আর যার যেখানে থাকা দরকার সেখানে না রেখে তার চেয়ে উপরের জায়গায় রাখা, নিচের জায়গায় রাখা, এটা হবে জুলম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, আনজিলিন নাস আলা কদরি মানাজিলহিম, মানুষকে তার মানজিল, তার মর্যাদা, তার স্টেপ, তার দারাজা, তার মুস্তাওয়া, তার লেভেল, সে যেখানে থাকা দরকার তাকে সেখানে রাখা, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই দৃষ্টিকোণ থেকে আমার প্রিয় ভাইরা, স্বজন প্রীতির মাধ্যমে, আত্মপ্রীতির মাধ্যমে এবং বেইনসাফি কাজের মাধ্যমে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়। এটা একটা হারাম এবং কবিরা গুনাহ হুকুমের দিক থেকে। অর্থাৎ আতু কুল্লাযী হাক্কিন হাক্কাহ, প্রত্যেকের হক তাকে আদায় করে দাও। যার যে হক, যার যে অধিকার, যার যে রাইট, সেটা তাকে দিয়ে দাও। সেটা না দেওয়া, এটি একটা বড় অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেকগুলো আয়াতে এই স্বজন প্রীতি, এই আত্মপ্রীতি, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেছেন, এর দিকে আমাদেরকে না যেতে বলেছেন, এবং এটা একটা গর্হিত কাজ, নিন্দিত কাজ। যেমন কোরআন কারীম 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 135 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা নিজেরা নিজেদেরকে কিসতের উপর, ইনসাফের উপর, ন্যায় নীতির উপর, সত্যের উপর, নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত রাখো। শুহাদা লিল্লাহ এর অংশটার তাফসীর ইবনে কাসির মূল ভলিউম, আরবি যেটা 8 খণ্ড, 8 খণ্ডের সূরা নিসা 135 নম্বর আয়াত, শুহাদা লিল্লাহ লিবতিগাই ওয়াজহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, ইনসাফের ক্ষেত্রে, ন্যায় নীতির ক্ষেত্রে, সাম্যের ক্ষেত্রে, নিষ্ঠার ক্ষেত্রে তোমরা সবসময় ইনসাফের উপর থাকো, কিসতের উপর থাকো। এরপর আল্লাহ তাআলা এটা ভেঙে দিয়েছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, শোনো, সাক্ষ্য যদি দিতে হয়, আর ওই সাক্ষ্য যদি তোমার আব্বা আম্মার বিরুদ্ধেও যায়, ওই সাক্ষ্য যদি তোমার আত্মীয় স্বজন, তোমার রিলেটিভ, তাদের বিরুদ্ধেও যায়, এরপরেও তোমাদেরকে সত্য সাক্ষীর উপর সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম, প্রথমে বলছে ওয়ালাউ আলা আনফুসিকুম, সাক্ষ্য, সত্য সাক্ষী, এটা যদি তোমার বিরুদ্ধে হয়, আউল ওয়ালিদাইন, তোমার আব্বা আম্মার বিরুদ্ধে হয়, ওয়াল আকরাবিন, তোমার নিকটাত্মীয়দের বিরুদ্ধে হয়, এরপরেও তোমাকে ইনসাফের ক্ষেত্রে সত্য সাক্ষীর উপর সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। কারণ মিথ্যা সাক্ষীর মাধ্যমে আজকে অনেক কিছু হয়ে যাচ্ছে, রাত দিন হচ্ছে, দিন রাত হচ্ছে। বুখারী মুসলিম মেশকাতের 51 নম্বর হাদিস, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গুমুস, এখানে কবিরা গুনাহ, বড় বড় পাপগুলোর মধ্যে এখানে অনেকগুলো পাপের কথা বলা হলো, তার মধ্যে ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসম, যেটা আজকে আমাদেরকে খুব কঠিনভাবে আচ্ছন্ন করেছে। আমরা স্বজন প্রীতির ক্ষেত্রে, আত্মপ্রীতির ক্ষেত্রে নিজে হক নয়, নিজে মিথ্যুক,
নিজে অসত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যা কসম করে বসছে, অথচ হারাম কবিরা গুনাহ আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরা ফাল্লাহু আওলা বিহিমা। তুমি হয়তো মনে করছো আমি সাক্ষী দেওয়ার মাধ্যমে বা সত্য বলার মাধ্যমে সে গানি হতে পারে, সে ফকির হতে পারে, তার গানি, তার ধনাত্মতা, তার দারিদ্রতা নিয়ে তোমাকে চিন্তা করার প্রয়োজন নেই। ফাল্লাহু আওলা বিহিমা, তোমার চাইতে আল্লাহ তার জন্য বেশি আওলা, উপযুক্ত, আল্লাহ তার জন্য যথেষ্ট। এরপরে যে অংশটা, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, পৃথিবীর মানুষ ইনসাফ করার ক্ষেত্রে, স্বজন প্রীতি, আত্মপ্রীতি বর্জন করার ক্ষেত্রে, ফালা তাত্তাবিউল হাওয়া, ভুলেও তুমি প্রবৃত্তির অনুসরণ করিও না, ভুলেও প্রবৃত্তির দিকে যাওয়া যাবে না। কারণ এই প্রবৃত্তি একটি মারাত্মক ব্যাধি, প্রবৃত্তি আমাদেরকে ধ্বংস করে দেয় আমার প্রিয় ভাইয়ারা। তবে এই যে আত্মপ্রীতির ভয়াবহতা, এই যে এই আয়াত আমাদের সামনে সূর্যের মতো স্পষ্ট করে দেয় যে আত্মপ্রীতি কত বড় একটা জঘন্য অন্যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ক্লিয়ার করেছেন 5 নম্বর সূরা আল মায়েদা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, যারা তোমাদেরকে মসজিদে হারামে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে, যারা মসজিদে হারামে যাওয়ার ক্ষেত্রে তোমাদেরকে বাধাগ্রস্ত করেছে, শোনো, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, তাদের প্রতি বিদ্বেষ, তাদের প্রতি রাগ, তাদের প্রতি ক্রোধ, এটা যাতে তোমাদেরকে প্ররোচিত না করে। কি প্ররোচিত? আনতাতাদু, সীমালঙ্ঘন করতে। অর্থাৎ যারা তোমাদেরকে মসজিদে হারামে যেতে বাধা দিয়েছে, এই বাধা দিয়েছে বলেই তোমাদের অন্তরে ক্রোধ আছে, রাগ আছে, কষ্ট আছে, ব্যথা আছে, বেদনা আছে। শোনো, এই ব্যথা, বেদনা, ক্রোধ, এই সমস্ত কারণে তোমরা তাদের উপর সীমালঙ্ঘনের ক্ষেত্রে একত্রিত হও না, তোমরা তাদের উপর সীমালঙ্ঘন করিও না। তারা জুলুম করেছে, জুলুম এর উত্তর জুলুম নয়, আহসিন মান আসা ইলাইক, যে তোমার উপর খারাপ ব্যবহার করেছে তুমি তার সাথে সুন্দর আচরণ করো, যেটা আমরা সহিহ মুসলিম ১১৬৪ নম্বর হাদিস থেকে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজনপ্রীতি নয়, সুন্দর আচরণের মাধ্যমে ইসলামকে মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করেছেন আমার প্রিয় ভাইয়ারা। এরপরে আল্লাহ সুবহানাহু এই আয়াতের ব্যাখ্যায় আপনারা সবাই জানেন, ৬ষ্ঠ হিজরিতে যখন মুসলিমরা, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর ঘরে যাওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হলেন, তখন কিছু সাহাবায়ে কেরাম তারা বলেন, আমরাও তাদেরকে বাধাপ্রাপ্ত করব, আমরাও তাদেরকে বাধা দেব। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন যে না, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম। আমার প্রিয় ভাইরা, আমি শুধু নসগুলো বলি, তারপর একটা সামাজিক প্রেক্ষাপটের দিকে যাব। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মপ্রীতি, স্বজনপ্রীতি, যেটা যে যেখানে যাওয়ার উপযুক্ত, যে যা পাওয়ার উপযুক্ত তা না দেওয়া, তাকে সেখানে না পৌঁছানো, এই যে একটা ভয়াবহ অন্যায় ব্যাধি, এই বিষয়ে আল্লাহ আমাদেরকে আরো সতর্ক করেছেন। কোরআনুল কারীম 5 নম্বর সূরা আল মায়েদা আয়াত নম্বর 8, এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আগে বলছে কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, এটা 135 নম্বর আয়াত 4 নম্বর সূরা। আর 5 নম্বর সূরার 8 নম্বর আয়াত সূরা মায়েদা, সেখানে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি বিল কিসত। এরপরে লাস্টে যেটা আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শোনো, কোন কওম, কোন জাতি, কোন গোষ্ঠী, তাদের প্রতি বিদ্বেষ, তাদের প্রতি আক্রোশ, তাদের প্রতি রাগ, তাদের প্রতি ক্রোধ, তাদের প্রতি ব্যথা, বেদনা, এই জন্য কিন্তু তুমি আলা আল্লাহ তা'দিলু, ইনসাফ থেকে সরে যেও না। কষ্ট আছে, বেদনা আছে, ক্রোধ আছে, রাগ আছে, সবই আছে, তবে মনে রাখো, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু, কোন কওমের প্রতি শানাআন, কোন কওমের প্রতি কষ্ট বা ক্রোধ যাতে তোমাদেরকে ইনসাফ থেকে দূরে সরিয়ে না নিয়ে আসে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, প্রত্যেকটি আয়াত, 3টা আয়াত আমাদেরকে মেসেজ দিল যে আত্মপ্রীতি, স্বজনপ্রীতি, এই ধরনের যা কিছু আমাদের সমাজে আছে, এটা কখনো আমাদের জন্য জায়েজ নয়, এটা হারাম কাজ, যেটা আমাদের সব ক্ষেত্রে হচ্ছে, যেটা উপযুক্ত নয়। যেমন আমি একটি বড় প্রতিষ্ঠান করেছি, সেই প্রতিষ্ঠানে আমার আত্মীয় আছে, সে ওই লেভেলের উপযুক্ত নয়, কিন্তু আমি তাকে বসিয়ে দিয়েছি। এটা ইসলামিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বহু ক্ষেত্রে এরকম হচ্ছে। তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন অনুপযুক্ত ব্যক্তির কাছে দায়িত্ব চলে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমার প্রিয় ভাইয়ারা, একটু ভালো করে খেয়াল করে আমি শেষ করে দিচ্ছি। আবু দাউদের 3571 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জুইলা কাদিয়ান বাইনান নাস ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, যে ব্যক্তিকে দুজন ব্যক্তির মধ্যে কাজী বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, মানে তিনি ইনসাফ করবেন, স্বজনপ্রীতি করবেন না, আত্মপ্রীতি দেখাবেন না, এরকম দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, আবু দাউদ 3571 নম্বর হাদিস, ফাকাদ যুবিহা, তাকে যেন জবাই করে দেওয়া হয়েছে, বিগাইরি সিকিন, চাকু ছাড়া। চাকু ছাড়া জবাই করলে যেমন অনেক কষ্ট হয়, মানে এটা একটা খুব কঠিন একটা বিষয়, এবং মরণটা, রূহ বের হওয়াটা অনেক কঠিন, খুব কষ্ট হয়। যাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে তাকে যেন এমনটি করা হয়েছে, তার মানে স্বজনপ্রীতি, আত্মপ্রীতির বিরুদ্ধে বলা হয়েছে। শুধু কি তাই, কোরআন কারীম সূরা নূর 2 নম্বর আয়াত, আল্লাহ বলছে, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আল্লাহর বিধানের ক্ষেত্রে, হুদুদ কায়েম করার ক্ষেত্রে, অর্থাৎ জানাকারী নারী এবং পুরুষ এদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে, লা তাখুযকুম বিহিমা রাফা, তোমাদের যাতে দয়া ভালোবাসার উদ্রেক না হয়, ভালোবাসায় যাতে তোমরা ইনসাফ থেকে, ন্যায় নীতি বিচার থেকে সরে না আসো। যার জ্বলন্ত আরেকটা প্রমাণ সহিহ বুখারী 3475 নম্বর হাদিস, সেই মাখজুম গোত্রের সম্ভ্রান্ত বংশের মহিলা যখন চুরি করলো, তখন বললো যে কি করা যায়, কে আল্লাহর নবীর কাছে তার বিষয়ে সুপারিশ করবে। প্রভু বলছেন, ওসামা বিন যায়েদ ছাড়া আর কে আছে? ওসামা বিন যায়েদ যখন সুপারিশ করতে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ শুনে খুতবায় দাঁড়ায় বললেন, ওয়া আইমুল্লাহ, আল্লাহর কসম, তোমরা শপথ করছো, ইন্নামা আহলাকাল্লাযীনা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের জাতি এই কারণে, স্বজনপ্রীতি, আত্মপ্রীতির কারণে তারা ধ্বংস হয়েছে। ইদা সারাকা ফীহিম আশ-শরীফ তারাকু, যখন কোন সম্ভ্রান্ত বংশের কেউ চুরি করত তাকে ছেড়ে দিত। ওয়া ইদা সারাকা ফীহিম আদ-দাঈফ, আর যখন কোন দুর্বল মানুষ চুরি করত তখন তার হাত কেটে নিত। এই জন্যই তো তারা ধ্বংস হয়েছে। ওয়া আইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আরে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজনপ্রীতি নয়, আত্মপ্রীতি নয়, বরং আমি আমার হাত দিয়ে তার হাত, আমার মেয়ের হাতটা আমি কেটে নিতাম। আল্লাহু আকবার। এটার নাম বিচারক। সহিহ বুখারী 7158 নম্বর হাদিস, লা ইয়াকদিয়ান্না হাকামুন বাইনাস নাইনি ওয়া হুয়া গাদ্দান, এই হাকিম, হাকাম, বিচার, একটা গুরুত্বপূর্ণ পদ। আর সহিহ বুখারী 660 নম্বর হাদিস, যে আরশের ছায়ায় যারা জায়গা পাবে, তার মধ্যে স্বজনপ্রীতি, আত্মপ্রীতি যারা বর্জন করেছে, ইমামুন আদিল, তারাই জায়গা পাবে। আমার প্রিয় ভাইরা, সময় আর লম্বা করার সুযোগ হচ্ছে না, আমার সময় শেষ। স্বজনপ্রীতি, আত্মপ্রীতি, এগুলো থেকে আল্লাহ আমাকে, আমাদের সবাইকে আল্লাহ রক্ষা করো। পরিশেষে 30 সেকেন্ডে, স্বজনপ্রীতি এবং আত্মপ্রীতির ভয়াবহতা আমাদের দেশে এতই বেড়েছে, আমি বুঝতে পারি সময় কেউ চলে গেল, এই পয়েন্টটা ছুটে গেছে। আপনারা জানেন 94 থেকে 98, 99 পর্যন্ত জগন্নাথ ইউনিভার্সিটির এক যুবক, যার বাড়ি বরিশাল, নারী ধর্ষণে সেঞ্চুরি করেছে, 100 জন নারীর সাথে অন্যায় করেছে, এরপর এটার আনন্দ উৎসব করেছে, এরপর স্বজনপ্রীতি, আত্মপ্রীতি, দলীয় দাপটে আজও পর্যন্ত তার তেমন কোনো বিচার হয় নাই। এই সমস্ত স্বজনপ্রীতি, আত্মপ্রীতি যতদিন পর্যন্ত আমাদের মুসলিম সমাজে এদেশে থাকবে, দেশ ততদিন পর্যন্ত কলুষিত এবং ধ্বংস এবং অধঃপতনের দিকে ধাবিত হবে। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের ভাইরাস থেকে মুক্ত রাখুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।